ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ ইসরায়েলিদের কখনোই পছন্দ করতেন না। তার প্লেসে কখনোই ইসরায়েলিদের ঢুকতে দিতেন না। দ্বিতীয় এলিজাবেথ কি কাজটি ঠিক করেছিলেন? আজকের ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মতামত দেখতে চাই। চলুন বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওটি কন্টিনিউ করি। প্রত্যেক ইসরায়েলি হয় নিজে সন্ত্রাসী, না হয় সন্ত্রাসীর সন্তান, এমনটাই মনে করতেন ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ। এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট রেউভেন রিভলিন। তিনি আরও জানান, রানী এলিজাবেথ কখনোই বাকিংহাম প্যালেসে ইসরায়েলিদের প্রবেশ করতে দিতেন না। রিভলিন বলেন, ইসরায়েলের সঙ্গে রানীর সম্পর্ক একটু জটিল ছিল। রিভলিন ইসরায়েলিদের 10ম প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। তিনি 2014 থেকে 2021 সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন। সাবেক প্রেসিডেন্টকে তার এই বক্তব্য সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি তথ্যগুলো আবারও নিশ্চিত করেন। তিনি বলেন, এই কথাগুলো আমারই এবং আমি ঠিকই বলেছি। রানীর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক অনেক সময়ই জটিল ছিল বলে মনে করা হয়। 70 বছরের শাসনকালে তিনি 120টিরও বেশি দেশ সফর করলেও কখনো ইসরায়েল যাননি। 2022 সালের সেপ্টেম্বরে রানীর মৃত্যুর পর কনজারভেটিভ ফ্রেন্ডস অব ইসরায়েল গ্রুপের অনারারি প্রেসিডেন্ট স্টুয়ার্ট পোলাক দাবি করেন, ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর রাজ পরিবারকে ইসরায়েল সফরে যেতে বাধা দিত। তবে অন্য ব্যাখ্যাও রয়েছে। 2012 সালে ইসরায়েলি মূলধারার সংবাদপত্র হারেজ পত্রিকার সাবেক সম্পাদক ডেভিড ল্যান্ডাউ লিখেছিলেন, এই দুর্দান্ত নিষ্ঠাবান রানী কারো পুতুল নন। তার যদি ইচ্ছা থাকতো তাহলে নিজে বা রাজ পরিবারের কাউকে ইসরায়েল সফরে পাঠাতে পারতেন। অনেকেই মনে করেন, ব্রিটিশ ম্যান্ডেট শাসনের সময় 1940-এর দশকে ইহুদি চরমপন্থী গোষ্ঠীগুলোর সহিংসতার কারণে রানীর মনে ইসরায়েল সম্পর্কে নেতিবাচক মনোভাব গড়ে উঠেছিল। 1984 সালে জর্ডান সফরের সময় পশ্চিম তীরের ওপর দিয়ে ইসরায়েলি যুদ্ধ বিমান উড়ে যাওয়ার সময় তিনি নাকি বলেছিলেন, কি ভয়ানক। জবাবে জর্ডানের রানী নূর বলেছিলেন, হ্যাঁ, এটা সত্যিই ভয়ানক। পরে রানী একটি মানচিত্র দেখিয়েছিলেন যেখানে পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতিগুলোর অবস্থান দেখানো ছিল। তখন নাকি তিনি মন্তব্য করেছিলেন, কি বিষণ্ণ একটা মানচিত্র। রিভলিনের এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রানীর একটা মিম ছড়িয়ে পড়ে, যাতে দেখা যায় রানী ফিলিস্তিনের ঐতিহ্যবাহী স্কার্ফ কিফায়া পরে আছেন। 2018 সালের আগ পর্যন্ত কোনো ব্রিটিশ রাজ পরিবারের সদস্য ইসরায়েল সফর করেননি। সেবার প্রিন্স উইলিয়াম রানীর নাতি ইসরায়েলের স্বাধীনতার 70 বছর উপলক্ষে সেখানে যান। রিভলিন বলেন, রানীর ছেলে রাজা চার্লস বরাবরই ইসরায়েলের প্রতি অনেক বেশি বন্ধুসুলভ ছিলেন। চার্লস 2020 সালে প্রিন্স অব ওয়েলস হিসেবে ইসরায়েল সফর করেন। তখন তিনি অধিকৃত পশ্চিম তীরও সফর করেন এবং বলেছিলেন, আমার সবচেয়ে বড় ইচ্ছা হলো ভবিষ্যতে সব ফিলিস্তিনির জন্য স্বাধীনতা, ন্যায় বিচার ও সমতা আসুক। রাজা চার্লস ইসরায়েল নিয়ে নানা সময়ে বিতর্কে জড়িয়েছেন। 1986 সালে মধ্যপ্রাচ্য সফর শেষে এক বন্ধুকে লেখা চিঠিতে তিনি বলেন, কোরআনের কিছু অংশ পড়ে তিনি ইসলামের কিছু দিককে সম্মান করতে শিখেছেন এবং ইসরায়েল বিষয়ে আরবদের দৃষ্টিভঙ্গি বুঝতে শুরু করেছেন। তিনি লেখেন, জানতামই না যে তারা একে আমেরিকার উপনিবেশ হিসেবে দেখে। তিনি আরও লেখেন, আরব ও ইহুদিরা আসলে একই সেমিটিক জাতিগোষ্ঠী, কিন্তু ইউরোপ থেকে, বিশেষ করে পোল্যান্ড থেকে বিদেশি ইহুদিদের আগমনের ফলে সমস্যাগুলোর সৃষ্টি হয়েছে। সবচেয়ে বিতর্কিত ছিল একটি মন্তব্য যেখানে তিনি লেখেন, কোনো একজন মার্কিন প্রেসিডেন্টের কি সাহস হবে আমেরিকার ইহুদি লবির বিরুদ্ধাচরণ করার। 2025 সালের জুলাইয়ে রাজা চার্লস বলেন, ব্রিটেন একটি নিরাপদ ও সুরক্ষিত ইসরায়েলের পাশাপাশি টেকসই ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের 2 রাষ্ট্রভিত্তিক সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ, যা ব্রিটেনের দীর্ঘদিনের সরকারি অবস্থান। ইসরায়েল ইস্যুতে রাজ পরিবারের তরুণ প্রজন্মও বিতর্কের মুখে পড়েছে। 2025 সালের ফেব্রুয়ারিতেই গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানানোর পর
প্রিন্স উইলিয়ামের বক্তব্যে ইসরায়েলি সরকার অসন্তুষ্ট হয়, তবে ভবিষ্যৎ রাজাকে নিয়ে বিরোধে না জড়ানোর জন্য তারা সাংবাদিকদের সামনে মন্তব্য করা থেকে বিরত থাকে। প্রিয় দর্শক, আপনারা আজকের এই প্রতিবেদনটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে আপনাদের সকল মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিবেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।